ধরুন আমাদের শরীরের মধ্যে কি রক্ত, মাংস, বীর্য, মলমূত্র এগুলো সব আছে, থাকার পরেও আমরা বলি যে আমরা শুদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ জন্ম থেকে অশুদ্ধ, কোনোদিন শুদ্ধ হতে পারে না। শুদ্ধ কি হতে পারে? মানুষের একমাত্র বিচার ভাবনা শুদ্ধ হতে পারে। এবার বলছি আরেকটু গভীরে কথা। ধরুন আপনার ভিতরে বা আমার ভিতরে রক্ত, মলমূত্র, বীর্য, কফ এগুলো আছে, এই জিনিসগুলো ভিতরে আছে বলে তখনও আমি স্নান আদি করার পরে আমি বলবো যে আমি শুদ্ধ হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু আপনার ভিতরে কোনো না কোনো রূপে, কোনো না কোনো আকারে আছে। তবু আমাদের মন বিশ্বাস করে যে হ্যাঁ আমি শুদ্ধ আছি, কিন্তু সেই জিনিস যখনই বাইরে বেরিয়ে গেল, সে বীর্য হতে পারে, কফ হতে পারে, থুতু হতে পারে, লালা হতে পারে, ভমিটিং হতে পারে, মলমূত্র হতে পারে, যখনই আপনার দেহ থেকে বেরিয়ে গেল তখন সেটা কিন্তু অপবিত্র জিনিস বলে মানা যায় এবং মানা হয়।